বৃষ্টির মধ্যে গজরাজের হানা, ধুলিস্বাদ জামবেদিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পালইডাঙ্গা বাজারে ফলের দোকানে হানা দাঁতালের, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ফল দোকানের মালিক। বৃষ্টির মধ্যে দাঁতালের হানায় আতঙ্কে ছড়ালো সাকরাইলের পালইডাঙ্গা জামবেদিয়া এলাকায়। বুধবার রাতে আচমকা দলছুট বুনো হাতি ওই অঞ্চলে হানা দেয়। প্রবল বৃষ্টির মধ্যে দাঁতাল হাঁটি তাণ্ডব চালায় জামবেদিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তাণ্ডব চালায় বাজারে থাকা একটি ফলের দোকানেও। ওই ফলের দোকানেই ঘুমিয়েছিলেন দোকানের মালিক। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। হঠাৎ হামলায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। শিশুদের শিক্ষাকেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষোভ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এমন ঘটনা বারবার ঘটলেও বন দপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বন দপ্তরের এই উদাসীনতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন তারা। প্রতি বছর বর্ষার সময় হাতির দল জঙ্গলের সীমানা পেরিয়ে লোকালয়ে চলে আসে খাদ্যের সন্ধানে, কিন্তু সঠিক ব্যবস্থা না থাকায় এই সমস্যা থেকে রেহাই মিলছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বন দপ্তরকে আরও সক্রিয় হতে, হাতির ওপর গতিবিধির নজর রাখতে হবে এবং ক্ষতিগ্রস্ত উপযুক্ত সাহায্য ক্ষতিপূরণ দিতে হবে। না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। কি দেখলেন? এখানে এসে দেখি হাতি রাত্রে এই অঙ্গনারী স্কুল ভাঙাভাঙি করেছে। পুরো ভেঙে দিয়েছে? হ্যাঁ, পুরো ভেঙে দিয়েছে। আচ্ছা, এটা কোন স্কুল? এটা প্রতিদিন হাতি আসে? প্রতিদিন হাতি আসে এখানে? প্রতিদিনই হাতি আসে। আচ্ছা, বন দপ্তরের লোক আসে? বন দপ্তরের লোক এখানে তো ফোন করলো, ওরা এখানে আসাআসি করেনি। আমাদের এখানে হোলাপাটি নেই, আমাদের কিছু নেই, আপনারাই দেখে নিন। আচ্ছা, এইসব বলে। স্কুলটার কি পরিস্থিতি এখন? স্কুলটার পরিস্থিতি একবার খারাপ, তো এখন কিচ্ছু রাখেনি, তো সব থেকে শেষ করে দিয়েছে। আচ্ছা, ঘটেছিল কাকু? ঘটেছিল বলতে 3টা সাড়ে 3টার সময় জাস্ট আনুমানিক বলছি কথাটা। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি শুয়ে আছি, শুয়ে থাকার পরে এবারে হাতি মেরেছে জোরে, সজোরে ধাক্কা, আমার উপরে পড়ে গেছে। আমার এই যে ফলের পেটি পড়ে যাওয়ার পরে তখন আমি ধরপড়ে উঠেছি। উঠার পরে তারপরে দেখছি শুরুটা বের করে দিয়েছে। আমার 3 পেটি আম ছিল, এক একটা করে বার করছে। তখনই কী হলো, তখন আমি ছুটে গেছি ভিতর দিকে, ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে হাতি হাতি বলে চিৎকার করছি। বাইরের কজন ছিল 3-4 জন, ওরাও চিৎকার করলো, আমিও চিৎকার করছি। তখন বাইরের একজন বলছে, পোটাই হাতিলে যাবে না, শেষ করে দেবে তোমার সব, তুমি উপরে উঠে যাও। উপরে উঠে গিয়ে পাথর দিয়ে তাড়া করেছি হাতিটাকে, তবে সে সরে গেছে। ওইরকম জায়গায় সরে গিয়ে এক পেটি তো খেলোই, আর এক পেটিকে ধরে এরকম নিয়ে চলে গেল। খেয়ে যাচ্ছি, প্রচণ্ড সাহস হাতিটার। আচ্ছা, দিয়ে বন দপ্তর তারপরে আমি সঙ্গে দেন আর কি করলাম, বীরবাবুকে ফোনটা লাগালাম। বলছি কোথায় হাতিটা? আমি পালইডাঙ্গার চোখের উপরে। তো পালইডাঙ্গার চোখের উপরে বলছি ঠিক আছে, আর আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে উনি বলছে এখন কোথায় আছে? আমি যে বালিভাষার মাথায় ফার্মের কাছে দাঁড়িয়ে আছে। তাহলে ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। তাহলে ওরা কি ব্যবস্থা নিচ্ছে না বন দপ্তর? ব্যবস্থাই তো নেয়নি। ব্যবস্থা বলতে ওইখানে এলো বালিভাষাতে এসে এবারে এইখানে ICDS ঘরটাকে ভেঙে চুরমার করে দিল। ঠিক আছে, আমার এটাকে ভেঙে চুরমার করে দিল। তাহলে বালিভাষা থেকে পালইডাঙ্গার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। উনি এইটুকু এসে দেখতে পারলেন না? আচ্ছা, যে কি অবস্থায় আছে মানুষগুলো। তাহলে কি হতো? আমি এই কথা বলতে পারতাম? কে কথা বলতো? কি চাইছেন এখন আমি চাইছি আপনি এসে আপনি দেখে যান। একটু আগে ফোন করলাম, দিয়ে এক্ষুনি 2 ছেলে এসে বলছে আমাদেরকে ফরেস্ট বাবু পাঠিয়েছে। আমি কি করতে পাঠিয়েছে? ছবি তুলতে। আর ছবি তুলে আপনারা নিয়ে যাবেন, আর আমাকে বললো একটা ছবি তুলে রাখতে, দিয়ে একটা ফর্ম দেবে। এই ফর্মটা কি করবো? আমি যদি মরে যেতাম, আচ্ছা, তাহলে ফর্মটা কি করতো? আমার উপরে তো পেটিগুলো জাকা হয়ে গেছিল। আচ্ছা, কি নাম আপনার? সত্যজীবন পাত্র।